গ্রামে একটা সময় আছে যে সময় মানুষ আর দরজা খোলে না, দরজা সবসময় বন্ধ করে রাখে। কুকুরেরও ডাক তখন বন্ধ হয়ে যায়, আর বাতাসও তখন বয় না। সেই সময়টা হলো রাত 12টা। বাবলু, আজ রাস্তাটা কেন যায় না, কিরম একটা আলাদা লাগছে না? আরে, তুই সবসময় এরম করিস কেন বলতো? রাত হলেই তোর মাথা ঘোরে নাকি? বাইকটা কাঁচা রাস্তায় আস্তে আস্তে এগোচ্ছে, হেডলাইটের আলোতে ধুলোও উঠছে, কিন্তু কোনো শব্দ নেই, একদমই নেই। এর আগে কত তো কুকুরের ডাক শুনছিলাম, তুই খেয়াল করেছিস? এখানে কোনো কুকুর ডাকারও শব্দই নেই। তুই চুপ করে একটুখানি, সামনের ওই আলোটা দেখেছিস? বটগাছের নিচে একটা আলো, যেখানে দিনের বেলায় কিছু থাকে না, সেখানে এখন একটা চায়ের দোকান। না না, এখানে তো কোনো দোকান নেই রে বাবলু, আমি একদম নিশ্চিত। আয় বাবা, গরম চা। এই ডাকটা বাতাস যেন কাঁপিয়ে দেয়, কারণ এই ডাকটা ছিল মিষ্টি, কিন্তু তার ভেতরে ছিল কিছু একটা ভাঙা। এই, ওই দেখ চা খেতে ডাকছে, চল এক কাপ চা খেয়ে আসি। আমার না ঠিক ভালো লাগছে না, চল আমরা ফিরে যাই। এত দূরে এসে ফিরবি কেন বাবা? চা তো তৈরি হয়ে আছে। হঠাৎ লাল শাড়ি পরে একজন মহিলা চলে আসে। মহিলাটা বেশ দেখতে সুন্দর, এবং তার মুখে যেন এক মুখ হাসি। তারপর ওইটা দেখে পিন্টু ফিস ফিস করে বলে ওঠে, ও, ওনার পা, বাবলু, ও, ওনার পা। এই তুই চুপ কর না, কয়দিন চা দিন। তারপর ওই মহিলাটা বাবলু আর পিন্টুকে তার চায়ের দোকানের ঠিক পাশে নিয়ে চলে যায়। তারপর ওই মহিলাটা চায়ের দোকানে গিয়ে তার এক কাপ চা তাদের দুজনকার সামনে আনে, এবং ওটা সঙ্গে সঙ্গে পিন্টুর দিকে বাড়িয়ে দেয়। নাও বাবা, চা, গরম চা। তার দেয়া চায়ের রংটা যেন লালচে কালো, কিন্তু ভাপ উঠছে, কিন্তু ভাবটাও যেন ঠান্ডা। এটা এমন কেন? এই চা যে সবাই খেতে পারে না, ভাগ্যবানরা ছাড়া। পিন্টু তখন চায়ের কাপে চুমুক দিতে যায়, ঠিক তখনই পিন্টুর যেন পুরো পৃথিবী থেমে যায়। বাবলু, চায়ের কাপে যে আমি নিজের লাশ দেখতে পাচ্ছি। এই দোকানে তো সবাই সেটাই দেখে। আহ, 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 স্বাগতম এই দোকানে। ঠিক ওই মুহূর্তটার পরই সেই মহিলাটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকলো। তার লাল কাপড় আস্তে আস্তে সাদা হয়ে গেল। তারপর সে মহিলাটা একটা ডাইনির রূপ নিয়ে নিল। না না না, এটা সত্যি না, আমি মনে হয় স্বপ্ন দেখছি। এটা সত্যি না। মা, আমরা ভুল করে চলে এসেছি, আর কখনো আসবো না, আমরা এক্ষুনি চলে যাব। চলে যাবে? চা খাওয়ার পর কি কেউ কি উঠে চলে যায় বাবা? তারপর ডাইনির কথার সাথে সাথেই তাদের পেছনে থাকা একটা বন্ধ হওয়া আগুন আবার যেন আস্তে আস্তে জ্বলে উঠলো। বাবলু, আমার আঙুলগুলো যে নড়ছে না। কি কি বলছিস? আমার হাতছানা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। ওটা চায়ের কাজ বাবা। প্রথমে শরীর ঠান্ডা হয়, তারপর স্মৃতি, তারপর তুমি কে? এগুলো কি করছো? আমি কে? আমি তো দোকানের মালিক। আর এই দোকান অনেক পুরনো। হঠাৎ তখন দোকানের চারদিকের মাটি আস্তে আস্তে নড়তে থাকে। ঠিক তক্ষুনি শেকড়ের মতো হাত পিন্টুর দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। ওটা কি? এগুলো কি হচ্ছে আমাকে? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। চুপ! দোকানে চেঁচামেচি মানা। ডাইনি তখন পিন্টুর দিকে একটা আঙুল বাড়িয়ে দেয়, এবং সেই আঙুলটায় একটা আলোক রশ্মি বেরিয়ে পিন্টুর গলার মধ্যে ঘুরতে থাকে। ব্লু, ব্লু, বাঁচা আমায় বাবলু, আমি যে শ্বাস নিতে পারছি না। মা, যা চাও নাও, আমাকে নাও, ওকে ছেড়ে দাও। এই তো কথা। এই দোকানে সব সময় একজন এমনই বলে। এরপর ডাইনি এগিয়ে আসে। তার মুখ আর বুড়ির মতো নেই, তার চামড়া ফেটে ভেতর থেকে আরেকটা মুখ বের হয়ে যায়। তার মুখে এক মুখ হাসি, এবং তার গালে রক্ত মাখা। তুমি তো মানুষ ছিলে তো? হ্যাঁ, একদিন আমিও মানুষ ছিলাম। তাহলে আমাদেরকে ছেড়ে দাও, তুমিও তো একদিন মানুষ ছিলে।
চুপ। সেই চিৎকারে পুরো বটগাছ যেন কেঁপে ওঠে, তার পাতাগুলো আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে, আর তার সঙ্গে সঙ্গে শুরু হয় গল্প। আমি চা বানাতাম, এই গ্রামের সকলকে বিনা পয়সায় চা খাওয়াতাম। তাহলে এক রাতে কেউ বলল আমার চা খেয়ে নাকি লোক স্বপ্ন দেখছে। স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন। কেউ বা তার মাকে দেখে, আবার কেউ দেখে তার মৃত সন্তানকে। তারপর ওইখানকার বাতাসও যেন আস্তে আস্তে ভারী হয়ে যায়, এবং চারদিক থেকে ভেসে আসে মানুষের চিৎকার। তারপর ওরা একদিন রাতে এলো, আমাকে বেঁধে ফেললো। তারপর সবাই মিলে বললো নাকি আমি ডাইনি। ওরা তোমাকে মেরেছিল? উড়িয়ে মেরেছিল এই বট গাছের তলায়। হঠাৎ তখন তাদের পেছনে থাকা চুল্লির আগুনটাও বেড়ে যায়, এবং তার মধ্যে দেখা যায় একটা নারীর প্রতীক ছবি। সেই নারীটাও সেই আগুনে আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাই তুমি প্রতিশোধ নিচ্ছ? না, আমি ব্যবসা করছি। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। চা দিয়ে প্রাণ নিয়াই হলো আমার ব্যবসা। তারপর সেই লাল শাড়ি পরা মহিলাটাও আস্তে আস্তে ডাইনির রূপ নিয়ে নেয়, এবং সে ধীরে ধীরে বাবলুর দিকে তাকায়। দৃষ্টিতে যেন তার ভেতরটাও দেখে ফেলেছে। তুই শক্ত, তুই পারবি এই দোকান সামলাতে। মানে? আজ থেকে এই দোকানের একজন নতুন লোক লাগবে। না, বাবলুকে না, তুমি আমাকে নাও। দেরি হয়ে গেছে। ডাইনির হাসির সঙ্গে সঙ্গে চাঁদের আলোটাও যেন লাল হয়ে যায়।